আনন্দময় সময়গুলো কেন যেন খুব তাড়াতাড়ি চলে যায়। আজকে ঈদের একটা দিন ছিল, কোথা দিয়ে যে দিনটা চলে গেল বুঝতেই পারলাম না। এমনিতে দিনটা অনেক বড়, তারপরও কেন যেন মনে হয় আজকের জন্য দিনটা ছোট হয়ে গেছে। কোথা যে পার হয়ে গেল সারাটা দিন, টেরই পাইলাম না। আসলে ভালো সময়গুলো সবসময় একটু বেশি তাড়াহুড়া করে। আজকের এই দিনটা যে সারাদিন ব্যস্ততার মাঝে কাটছে, এর কারণে কোথা দিয়ে দিনটা চলে গেছে টেরই পাই নাই। ঈদের দিনে ছোট ছোট বাচ্চাদের আরো বেশি আনন্দ হয়। তারা সারাদিন অনেক আনন্দ করে থাকে। আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক, কারণ আজকে যে ঈদের দিন। ঈদের দিনের জন্য তোড়জোড় আগের দিন থেকেই শুরু হয়ে থাকে। আগের দিন থেকে মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায়, ব্যস্ততা বাইরে যায়। এই যে আমাদের বাড়িতে দই পাতা হইতেছে ঈদের আগের দিন, কারণ ঈদের দিন যদি পোলাও মাংস রান্না করা হয় তাহলে দই না হইলে জমে না। আর দই ছাড়া পোলাও মাংস কেমন যেন শূন্য শূন্য হয়ে থাকে। আর এখানে বাড়ির গরুর দুধের দই পাতা হইতেছে। বাড়িতে বানানো দই খেতে তারও মজা। তার ভিতরে দেখেন কি সুন্দর হয়ে দইটা জমছে। তার ভিতরে আমি সবসময় মিষ্টি দই ভালোবাসি, এর কারণে চিনির পরিমাণটা একটু বেশি করে দিছি, যাতে দইটা খেতে মিষ্টি হয়। তাই তো এখানে এখন দইটা অর্ধেকটা পরিমাণ বাইরে নিতেছি, প্রায় আমার কাকারে দিব, কারণ ঈদের দিন সবাইকে দিয়ে খাইতে হয়। তবে দইটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে, খাওয়ার থেকে বেশি আনন্দ লাগতেছে, কারণ আমি নিজে হাতে দইটা পাচ্ছি আর অনেক সুন্দর হয়েছে দইটা। এইদিকে ঈদের দিন সকাল ভোরেই শুরু হয়ে গেছে সেমাই রান্নার তোড়জোড়। আর সেমাই ছাড়া তো ঈদ জমবেই না, কারণ সেমাই ঈদের মূল আকর্ষণই হচ্ছে সেমাই। তাই তো সকালে উঠে সেরে সেমাই রান্না করা হইতেছে। এখানে মা রান্না করছে কলের সেমাই, আর ওইদিকে রান্না করা হইতেছে হচ্ছে লাচ্ছা সেমাই। আমার মা লাচ্ছা সেমাই খাইতে পারে না, আর আমি কলের সেমাই খাইতে পারি না। তো আমাদের জন্য রান্না করা হচ্ছে লাচ্ছা সেমাই, আর আমার মা খাবে হচ্ছে কলের সেমাই। আনন্দের দিনে মিষ্টি মুখ না করলে হয় না, আর মিষ্টি মুখের জন্য সেমাই যথেষ্ট। এর কারণে সেমাইতে একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলে, কারণ মিষ্টি জিনিস মিষ্টি না হলে তার মজা লাগে না। এদিকে হচ্ছে সেমাইয়ের ভিতরে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ নরম নরম না হইলে, দুধের পরিমাণটা বেশি না হইলে সেই সেমাই খাইতেও ভালো লাগে না। কারণ দুধের পরিমাণটা যদি একটু কম হয়ে যায় তাহলে সেমাইটা আটায় যায়, শক্ত হয়ে থাকে, খেতে ভালো লাগে। ঈদের দিন প্রায় সব বাড়িতে ভালো ভালো রান্না করা হয়, ভালো ভালো খাবারের আয়োজন করা হয়। এই তো এখন সেমাই রান্না করা শেষ, এখন রান্না করা হচ্ছে পোলাও। আর পোলাও রান্নার সময় নাড়াচাড়া করতে গেলে এমন ধোঁয়া উঠে কিছুই দেখা যায় না। তো এদিকে পোলাও রান্না করা শেষ, এখন হচ্ছে রান্না করা হচ্ছে গরুর মাংস। আর গরুর মাংস রান্না করা শেষেই তারপরে খেয়ে দিয়ে সবাই যাবে নামাজ পড়ার জন্য। এই তো সবাই নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। আমার কাকা, আমার ভাই, আমার ছেলে নামাজ পড়ার জন্য যাচ্ছে। আর ঈদের আনন্দটাই হচ্ছে এটাই। আমার ছেলে নামাজ পড়ার কথা শুনলে এমনিতে দৌড়াদৌড়ি করে, এমনিতে যাওয়ার জন্য পাগল থাকে। এই যে রমজান মাস আসছে, অনেক দিন গেছে নামাজ পড়ার জন্য। আমার কাকার সাথে প্রায়ই গেছে রেগুলার, 5 ওয়াক্ত না পড়লেও 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ছে। তো এই তো সে যাচ্ছে নামাজ পড়ার জন্য। আর এদিকে সকালে মেয়েকে সিম্পলের ভিতরে একটা ড্রেস পরাই দিলাম, কারণ বেশি গর্জিয়াস যদি সকালে দেই তাহলে মেয়ে নোংরা করে ফেলবো, কারণ এখন তোর সময় না ঘুরতে যাওয়ার। আমার মেয়ে সাজুগুজু করে যতটা না খুশি, সে তার নতুন জুতা পরে তার থেকে বেশি খুশি। সে জুতা পরে এই যে হাঁটতেছে, একলা একলা নাচায় নাচায়, পাও নাচায় হাঁটতেছে আর নাচতেছে। ওইদিকে আমার ছেলে আর আমার যে চাচাতো বোনের মেয়ে দুইজনে মিলে ঘুরতেছে। আর আমাদের গ্রামে, যেহেতু গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যে সব জায়গা দিয়ে হাঁটলে পরে এমনিতেও ভাল লাগে। ভাই তার বোনকে যেমন আদর করতেছে, আবার বোনও তার ভাইয়ের কথা মতো চলতেছে। তো এই যে একটা ফুল আইনে সে তার বোনের কানে দিয়ে দিতেছে, বোনকে সে খুব ভালোবাসে। আর সেও খুব খুশি। তো এক গাছের ফুল দেওয়া শেষ, আবার আর এক গাছের ফুল আইনে আর এক কানে দিব। মানে এই দৃশ্যটা খুব ভালো লাগতেছে। একটু ঘোরাঘুরি করার পর তারপরে আবার আমরা গিয়েছি হচ্ছে আমাদের বাজারে মামা ভাগ্না ফুচকা, মানে ফুচকা চটপটির দোকানে। তো সেখানে গিয়ে সেরে তারপরে এই যে ফুচকা অর্ডার করলাম। তো আমার ছেলে ফুচকা খুব পছন্দ করে, সে গপ গপ করে ফুচকাগুলোকে খাচ্ছে। আর আমার মেয়ে তাকাই রয়েছে যে আমাকে একটা ফুচকা দাও। তো মেয়ে আর ভাই আর বোনকে দিচ্ছে না, পরে বললাম যে একটা দাও। পরে আমার বলাতে সে একটা দিল তার বোনকে। এখন আমার মেয়েও খাইতেছে, কারণ ফুচকা ছোট বড় সবারই পছন্দ হয়ে থাকে, কারণ ফুচকা জিনিসটা খেতে অনেক মজার।
পরে এইভাবে আমাদের সারাটা দিন পার করলাম। আর আজকে ফুচকার দোকানে এত পরিমাণে ভিড় ছিল আমাদের খাওয়ার জন্য, মানে অর্ডার করছি না হইলো আধা ঘন্টা বসে থাকা লাগছে যে আমাদের ফুচকাটা রেডি করার জন্য, মানে এত মানুষের ভিড়। এই তো আমার চটপটিও চলে আসছে, কারণ আমার চটপটি হালিম সব খুব ভাল লাগে ফুচকার থেকে। তো এই তো আমাদের বাজারে, শাহরল বাজারে মামা ভাগিনার ভিআইপি চটপটি হাউস, এখানে চটপটি ফুচকাগুলো খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।